চলে আসো তাড়াতাড়ি। ভাই ভাই একটা একটা বিরিয়ানির দোকান দিয়েছে ভাই, কম দামে হেভি বিরিয়ানি ভাই একদম। কোথায়? এই তো আমাদের সামনেই, একটু যেতে হবে 5 কিলোমিটার দূর বগলা থেকে। কিরকম বিরিয়ানি, কি ভালো হবে? ভাই শুনছি তো বাম্পার বিরিয়ানি, বিশাল ভিড় হচ্ছে। সত্যি বলছিস? একদম একদম সত্যি? একদম। কেমন কি কথা বললি ভাই, খিদে লেগে গেল তো। কি বলতে চাচ্ছিস, যাওয়া যায় ওখানে? একদম একদম ভাই, আমি অনেক দিন ধরে ভাবছি যে একটা বিরিয়ানি খাবো ভাই। কি যে খাবো, চল তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। ঠিক আছে ঠিক আছে। চল ভাই চল চল তাড়াতাড়ি চল। এই তো চল চল ভাই। হে গাইস, ইটস আরকে আবারও একটা নতুন ব্লগ ভিডিও, এটা ব্লগ বলা ভুল, একটা খাওয়া ভিডিও নিয়ে চলে এসেছি। তো নিশ্চয়ই কেমন লাগে কি না তোমরা বলবে, তাই তো ভাই? একদম। আর এই বিরিয়ানির দোকানটা আমাদের বগুলা থেকে প্রায় 4.5 বা 5 কিলোমিটার দূর হবে। তো আশা করি ভালো বিরিয়ানি খেয়ে অনেস্ট রিভিউ দেবো, অনেস্ট, ঠিক আছে? তো তুই দিবি তো ভাই অনেস্ট রিভিউ? একদম একদম। আর তোমরা সঙ্গে থাকো, জায়গার নাম আর বিরিয়ানির দাম সবই দেখতে বলবো হবে। ভিডিওতে, শেষ পর্যন্ত থাকো, দেখতে থাকো। ভালো এই যে ভাই চলে এসছি, বুঝলি তো, বলে কিন্তু কই গ্রামের ভিতরে আসতে সন্ধ্যা হয়ে গেল রে। তাও তো এক কথা, বিরিয়ানির দোকানগুলো, হ্যাঁ আমিও তো খুঁজে পাচ্ছি না এদিকে। সেই তো আসা উচিত হয়নি আমার। আরে না ভাই, আছে যখন লোকজন বলছে। হ্যাঁ। বিরিয়ানির দোকান ভাই। কই এই তো ভাই বিরিয়ানির দোকান, এইটাই হবে হয়তো। এটা কি বিরিয়ানির দোকান? হ্যাঁ ভাই, তাই তো মনে হচ্ছে। এই যে হাড়ি ফাড়ি রয়েছে, এই দোকান কি আদৌ হাড়ি ফাড়ি রয়েছে ভাই। এত গ্রামের ভিতরে? ও দাদা, এটা কি তোমার বিরিয়ানির দোকান? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, হুম। এটা কি তোমার বিরিয়ানির দোকান? হ্যাঁ। কত করে দিচ্ছ বিরিয়ানি? 80 টাকা। কি বলো, 80 টাকা দেবো? তুমি কি বাচ্চার বিরিয়ানি হিসেবে মানে টক্কর দিচ্ছ নাকি এখানে? না না, ওরকম ছিল। হ্যাঁ, মানে আদৌ কি বিরিয়ানি কি খাওয়ার মতো? হ্যাঁ, খেয়ে দেখো, টেস্ট করে দেখো, কোনো অসুবিধা হবে না। মানে খাওয়ার মতন বলে কথা না, মানে আমি কি বলছি, মোটামুটি ডুবি দাও নাকি? না না, তাহলে 80 টাকা প্লেট কি করে? আমাদের যেখানে বগুড়ে 120 টাকা 30 টাকা যদি কোনো বিরিয়ানি নেই। না কোনো সমস্যা, তুমি খেয়ে তাই দেখো তো ভাই? তারপরে তো। হ্যাঁ সেটাই। হাউ টু পসিবল? কিন্তু ভাই সবাই বলছে সেই বিরিয়ানির দোকান তো, যে এটা হচ্ছে ইউনিক স্টাইলের, ইউনিক মানে দাম কিরকম? মানে সাউথের হালকা বাঙালি মিক্স করে, মানে ওইটা এটা মানে তুমি কি মুভির বড় ফ্যান নাকি? পুষ্পা, চিকেন এরকম, মানে সাউথ ইন্ডিয়ানের বড় ফ্যান আজকাল সবাই চলছে বলে তুমি বিরিয়ানিও কি এখানে তো বাঙালি বিরিয়ানির সাথে কি দক্ষিণ ভারতের তৈরি করছে? আমি তো অন্য সিস্টেম, আমি তো দেখলাম, আমি তো বাইরের থেকে এরকম টাকা ছিল তো সাউথের স্টাইলে হালকা মেরে দিলাম, এখানে দেখি কেউ না। ওই দেখাও দেখি হাঁড়িটা খোলো তাড়াতাড়ি। एहे रहा नहीं जाता, तड़प ही ऐसी है ना। नहीं नहीं सबूर नहीं होता है, मुझे सबूर नहीं हो रहा है। দেখাও বিরিয়ানি। এটা মা, এ তো হাড়ি শেষ। হ্যাঁ, কি করছে? আমি খাওয়ার আগে হাড়ি শেষ হয়ে গেল, এটা তো উচিত না। বিরিয়ানিটা করে আসো এদিকে, আমি একটু দেখাই, দাঁড়াও। বিরিয়ানিটা তুলে দেখাও একটু, বৃষ্টির মতন পড়ছে কিনা। এখনকার যুগে তো আবার বৃষ্টির মতন, ও হো হো, এটা ঝর্ণার জল মতো না, একদম ঝিরঝিরি পড়ছে, ঝিরঝিরিভাবে। তো তোমরা দেখতে পাচ্ছ বিরিয়ানিটা, তো দেখে তো ভালোই লাগছে, এবার খেয়ে বলবো কীরকম, ঠিক আছে? দেখো, মিথ্যে রিভিউ দেবো না, যেটা দেবো একদম মন থেকে দেবো, একদম অনেস্ট রিভিউ দেবো, তাই তো? যদি আমি খারাপ লাগে বিরিয়ানিটা, তোমার মুখে ওরা বলতে পারবো তো? হ্যাঁ, আর ভালো লাগলো মুখে কিন্তু বলতে পারবো। আর কি আছে বিরিয়ানি বাদে, আর কি আছে তোমার? মোমো আছে। মোমো? সত্যি মোমো বেছো তুমি? কই মোমো? ভেজ এখানে আবার কী লিখেছো? ভেজ মোমো 25 টাকা প্লেট। ভাই কি শুরু করেছে কি? এটা কি শুরু করেছো তোমরা? হ্যাঁ, কি শুরু করেছো? পশ্চিমবাংলা কা বাবা, পশ্চিমবাংলা? না না, হ্যাঁ? তাহলে কি করবা? তাই 25 টাকা প্লেট মোমো ভাই। কই মোমো দেখি। তোমরা কিন্তু নিশ্চয়ই আসবে এই দোকানটায়, দেখো
ওরে ভাই রে ভাই, এ তো একটা একদম সেই বড় বড় মোমো, রসগোল্লা রসগোল্লা। চিকেন মোমো নেই তাই তো, ভেজ মোমো? আপাতত বেশ করছি, কারণ নতুন দোকান, হ্যাঁ। এটা একটু পুরনো হয়, আস্তে আস্তে হোক, গ্রোথ করি, তারপরে অটোমেটিক হয়ে যাবে। তো সত্যি কথা বলতে এখন খাবো বিরিয়ানিটা দেন, তারপরে তোমাদেরকে বলবো যেরকম, আর মোমো ট্রাই করবো। সত্যি কথা বলতে অনেক রিকোয়েস্ট আমি বুঝতে পারছি, কিন্তু একটু ম্যানেজ করে নিও, কিছু করার নেই। আর চলো দোকানের ভিতরটা দেখায়, দোকানটা সবে নতুন খুলেছে, ঠিক আছে? আর মানে হোটেলটার নামটা দেখিয়ে দিচ্ছি, দেখে নাও তোমরা, খাদ্য রসিক, ঠিক আছে? এখানে চাইনিজ যদি তোমরা কেউ মনে করো অর্ডার দিবা কোনো বিয়েতে, কোনো অনুষ্ঠানে নিশ্চয়ই দিতে পারবে, তাই তো? কোনো অনুষ্ঠানে অর্ডার দিলে বানিয়ে দিবা তো, চাইনিজ বা কিছু। তো যাই হোক, সব রকম খাবার, ইন্ডিয়ান হোক, সাউথ ইন্ডিয়ান হোক, সবই পারে, চাইনিজ থেকে শুরু করে সব কিছু A to Z। তোমরা যদি মনে করো নিশ্চয়ই এই নাম্বারটায় কল করবো, নাম্বারটা দেখিয়ে দাও, ঠিক আছে? আর আমি নিশ্চয়ই বলবো খাবারটা খেয়ে কীরকম, অনেস্ট বলবো। আর নিশ্চয়ই তোমরা আসতে কিন্তু ভুলবে না, বগুলা থেকে নিয়ার বাই 5 কিলোমিটার। ওকে, চলো। চিকেনটা বেশ করবো। তো চলো এখন আমরা ভিতরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছি। আর ভাই বিরিয়ানি আমি বেশি খেতে পারবো না দাদা, তোমার দোকানে বিরিয়ানি বেশি খেতে পারবো না আমি, মানে একটু আগে খেয়ে আসলাম। দাদা তোমার বন্ধুর কথা, মানে খিদে তো লেগেছে, কিন্তু আমাদের চোখের খিদে, তো নিশ্চয়ই অনেক আমি বলবো কথা। তো চলো ভিতরে কীরকম কী অবস্থা নিশ্চয়ই দেখাবো। নতুন খুলেছে ভাই, যারা আসবে তারা একটু অ্যাডজাস্ট করে দেয় কয়েকদিনের জন্য, খুব তাড়াতাড়ি দোকানে পুরো চেঞ্জ হয়ে যাবে। তো চলো ভিতরে আসা। তো ভিতরে এখন দাদা বসে আছে, ভালো আছে দাদা? ভালো লাগলো। চলো দাদাকে দেখাও, দাদা হচ্ছে, দাদা কিছু বলো দোকানটার বিষয়ে, একটু কিছু বলো, কারণ তারপরে বলছি। সকলকে নমস্কার। সত্যি কথা বলতে দাদার কাছে এরা এসেছে ঠিকই, কিন্তু দাদা এখানে শুধুমাত্র একটা গেস্ট অ্যাপিয়ারেন্স। কারণ সত্যি কথা বলতে আমি এখানে থাকি না। তুমি কোথায় থাকো? আমি অ্যাকচুয়ালি ট্রাভেলার। ওকে, তুমি মানে ট্রাভেলার হচ্ছে সোলো ট্রাভেলিং, যেটা আমাদের ভারতের সংস্কৃতিতে যদি আমি বলতে পারি যে পরিব্রাজন, যেটা ফ্রি, যেটা ট্রাভেলিং সোলো। আমার নিজস্ব টেন্ট আছে, স্লিপিং ব্যাগ আছে, পোশাক আছে। যখন আমার যেখানে যে যেতে ইচ্ছা করে, তখন আমার কাছে টাকা থাকুক কি না থাকুক, আমি পায়ে হেঁটে বেরিয়ে যাই। মানে পায়ে হেঁটে তুমি যেখানে খুশি চলে যাবে। আমি রিসেন্টলি দেখলাম নর্মদা পরিক্রমা করে, নর্মদা পরিক্রমা, যেটা 32 কিলোমিটার একটা পরিক্রমা, অ্যারাউন্ড। ওটাকে পায়ে হেঁটে যেতে হয়, ওটা করে 2 বছর পরে। তো যাই হোক, খুব ভালো লাগলো শুনে। এই হোটেলটা খোলার তোমার হঠাৎ এটা অ্যাকচুয়ালি দেখ, সত্যি কথা বলছি, যখন ছোট ছিলাম খেতে খুব ইচ্ছা করতো, তবে টাকা না, এটা সবাই, এটা আমাদের মতন গরিব ঘরে এটা হতো না। তখনই একটা ইচ্ছা ছিল, যদি যদি বড় হই, যদি সম্ভব হয়, যদি আর্থিক দিক থেকে বড় হই, সবার আগে যারা ছোট তারা যাতে খেতে পারে সেই হিসাবে পকেট। এখানে দেখো কাস্টমার এসছে, কাস্টমারকে সার্ভ করছে। সত্যি কথা বলতে বিরিয়ানিটা খুব সুন্দরই ছিল, আমি ভিডিওর ভিতরেও বলেছি আর এখনও বলছি। তো তোমরা নিশ্চয়ই অবশ্যই একবার গিয়ে ভিজিট করবা। তারপর দেখতে পাচ্ছি আবারও একটা কাস্টমার এসছে, একটা দাদা বৌদি আর সুন্দর একটা কিউট বাচ্চা। দেখো বাচ্চাটা কত সুন্দর, দেখো এখন টাটা দিতে বলছে ওর বাবা, তো লজ্জা পেয়ে গেছে। দিনের বেলা এসে একটা বাজেট রেখে যেমন করি হোক, আমার ভাইরাই সব কিছু তৈরি করছে যেন সবার কাছে বেশি কথা করি। বাট এই যে আমাদের মেন ওগুলো বিরিয়ানি 130 টাকা, 120 টাকা, 30 টাকা, তুমি এখানে দেখছো বিরিয়ানি 80 টাকা, তাই তো? মানে চিকেনের দাম যদি এখন ধরো 150 চলছে বা 200 চলছে, 250, তখন কি 80 করেই বেচবা? তখন আমাকে একটু তো বাড়াতে হবে, স্বাভাবিক। যেমন দ্রব্যমূল্যের বৃদ্ধি যেমন হবে, আমাদের সেমন বাড়াতেই হবে। কিন্তু যেটা ওখানে হয়, যেটা বিরিয়ানি বানানোর ট্যালেন্টের দাম হিসাবে কিন্তু দামটা বাড়তে থাকে। সেখানে আমরা কি করছি, আমাদের ট্যালেন্টের দামটা একটু কম রাখছি, মানে আমাদেরকে সাদা মানে মার্কেট আন্দাজে একটু কম রাখছো দামটা, তাই তো? বাট আমার এই যে ভিডিওটা চলছে, ভিডিওটা নিশ্চয়ই কেউ না কেউ দেখবে, 10 জন দেখুক, 20 জন দেখুক। আমার তো বড় ফ্যামিলি না, আমার ছোট্ট ফ্যামিলি। আমি অবশ্যই প্রেয়ার করবো যেন অনেক বড় ফ্যামিলি হয়ে যায়। ধন্যবাদ। এই 10 জনের ভিতরে যদি একজনও আসে আমার ভিডিওটা দেখে খেতে, তার মানে তার জন্য কি 80 টাকায় দাম থাকবে না? আবার যদি বাই চান্স সে আসতে লেট করে যদি বলে এই ভিডিওটা দেখে এসে, তার জন্য 80 টাকায় থাকবে। তার জন্য অবশ্যই একটা স্পেশাল অফার তো থাকবে যে আসবে। যেমন গরমের সময় আমাদের এখানে কোল্ড ড্রিঙ্কস শুরু হয়, যে এই ভিডিওর মাধ্যমে আসবে তাকে ইয়ের সাথে, বিরিয়ানির সাথে কোল্ড ড্রিঙ্কস দিয়ে দেওয়া।
কোনো কম্বো তোমাদের এখানে কি কোনো কম্বো সিস্টেম? কম্বো এখনো শুরু হয়নি, আমরা কম্বো শুরু করতে চলেছি। আমরা বিভিন্ন জিনিসের কম্বো শুরু করতে চলেছি। এবার ব্যাপারটা হচ্ছে আইডিয়াটা আমরা চাই দর্শক যারা আসছে তাদের সুবিধার এই জায়গাটাকে যদি তারা একটা আড্ডার জায়গা বানিয়ে দেয়, কারণ বগুড়াতে এত ভিড়, ওখানে কোনো আড্ডার জায়গা নেই। বগুড়া থেকে মাত্র 3.5 কিলোমিটার, বাইক নিয়ে এখন সবাই ঘুরতে পারে। 3.5 অ্যারাউন্ড 5 কিলোমিটার। 5 কিলোমিটার সব মিলিয়ে এখানে যদি আসতে পারে এটা সম্পূর্ণ তাদের একটা আড্ডার জায়গা হয়ে যেতে পারে। এই হিসাবে মানে তুমি বলতে চাচ্ছো মানে যত ইয়াং জেনারেশন আছে এখানে আসুক, এরা এখানে বসে খাক, একটু আড্ডা মারুক, এবং তাদের ঠিক আছে? আইডিয়া শেয়ার করুন। গিটার রাখা আছে এখানে, এসে গান করুন, হ্যাঁ সমস্ত কিছু। এটা একটা মানে ক্লাব, একটা আড্ডার জায়গা, সেই হিসাবে এটা রিপ্রেজেন্ট করা হবে। এমন না যে সুপার বিরিয়ানির দোকান, নট না লাইক দ্যাট। এরকম মানে সর্বদা ইয়াং জেনারেশন ওয়েলকাম, মানে এরকম যারাই তোমরা আসতে চাও নিজের দোকান ভাবে আসো, কোনো ব্যাপার না। যদি একটা কিছু মানে লাগে যে কিছু চেঞ্জ করতে হবে একদম নিশ্চয়ই বলতে পারো, নিজের মতো করে। ঠিক আছে? তো চলো ঠিক আছে, ঠিক আছে। শেষ করার আগে বলতে এখন আর বেশি টাইম নেই, ও তো বললো বেশি কথা বলতে লজ্জা পাই, আর কি ক্যামেরার সামনে আসতেও লজ্জা পাই। তো যাই হোক, আর টাইম নেই বেশি, এমন এক জায়গায় যাবো। তো চলো একটু বিরিয়ানিটা অর্ডার কী লাগলো, কিরকম কী লাগলো বিরিয়ানিটা খেয়ে নিশ্চয়ই বলে তারপরে তুমি শেষ করে চলে যাবে। তো চলো বিরিয়ানি প্লেটে দেখা হচ্ছে। এখন সেবা শান্তির বলা, সেবা শান্তি এসো ভাই। আমি তো আমার বন্ধুর দোকানে বিরিয়ানি খেয়েছি, তো আমার হেভি লেগেছে। তো বিরিয়ানিটা আবার খেয়ে একটু তোমাদের জন্য, এবং তোমাদের জন্য বলবো কীরকম টেস্ট আর কি, ঠিক আছে? কী ধরনের বিরিয়ানি, ঠিক আছে? ক্যাজুয়ালি এত স্বাদ। ফাইনালি আমাদের মোমো এবং বিরিয়ানি দুটোই দিয়ে দিয়েছে। চলো আমরা খাবো এখন, খেয়ে দে তোমাদেরকে বলবো কেমন ছিল। চলে আসো তাড়াতাড়ি, হুম এখন বিরিয়ানিটা খাবো। বিরিয়ানি ও জাস্ট ওয়াও ওয়াও, মাংসটা একদম নরম তুলতুলে। ওয়াও ওয়াও, এত সুন্দর মাংসটা বয়েল হয়েছে। অনেক দোকানে কী হয় মানে ভাজা ভাজা মতন লাগে, ঠিক আছে মাংসটা, তাই তো ভাই? খেয়ে দেখবি তুই? হ্যাঁ খাবো। সত্যি খুব সুন্দর করেছে বিরিয়ানিটা, একদমই ইউনিক স্টাইল, ঠিক আছে? তোমাকে এখন বলে দিলাম তোমাদেরকে, বিরিয়ানিটা একদমই কি ইউনিক স্টাইল, মানে না মানে কীরকম মানে অর্ধেক সাউথ ইন্ডিয়ান অর্ধেক ওয়েস্ট বেঙ্গল, মানে মানে বাঙালিদের বিরিয়ানি, কলকাতা বিরিয়ানি মিক্স। এই বিরিয়ানি পুরো পশ্চিমবাংলায় পাবো না, পুরো পশ্চিমবাংলায় এই বিরিয়ানি খাবো যদি তোমরা সাথে থাকো। তো এইটুকুনি একটা কথা বলে দিলাম। তো এই কথা বলার পরে এই ভিডিওটা এখানেই শেষ করছি। হ্যাঁ, আর একটা কথা, মোমো মোমো ভাই, টমেটোর চাটনি, ও দেখছো শত কোটি প্রণাম, যারা না দেখছো তাদের জন্য শত কোটি প্রণাম, যারা নিশ্চয়ই আসবা। আর বন্ধুরা ভিড় করবো, গলায় বেঁধে যাবে, গলায় বেঁধে যাবে। মোমোটা খুব সুন্দর মোমো। এরকম মোমো একমাত্র আমি নেপালিদের হাতে খেয়েছিলাম ব্যাঙ্গালোরে, আমার বন্ধুরা দেখলাম, পুরোনো ভালোবাসার কথা মনে পড়লো নেপালিদের। তো চলো দাদা, আবার একটা নতুন এরকম যদি খাওয়ার ভিডিও পছন্দ হয়ে থাকে, আমার খাওয়ার ভিডিও নিশ্চয়ই বলবা, কমেন্টে জানাবা হ্যাঁ দাদা পছন্দ হয়েছে, তাহলে সাউথ ইন্ডিয়ানে গিয়েও ইডলি ধোসার ভিডিও দেবো, জানিও না। তো টাটা, বাই বাই।